অনেক সময় দেখা যায় মানুষ প্রচন্ড মোটিভেশন নিয়ে ইউটিউব শুরু করে আর কিছুদিন পর হঠাৎ করে সব ছেড়ে দেয়। এর পেছনে অনেক কারণ থাকতে পারে, কিন্তু সব থেকে বড় ট্রিগারটা প্রায় সব ক্ষেত্রে একটাই হচ্ছে ইউটিউব স্টুডিও অ্যাপ। হ্যাঁ বন্ধুরা, সেই অ্যাপটাই যেখানে প্রতিটা তীর চিহ্ন, প্রতিটা গ্রাফ, প্রতিটা নাম্বার তোমাকে হয় আকাশে তোলে, না হয় মুহূর্তে মাটিতে নিচে নামিয়ে দেয়। কিন্তু কখনো ভেবে দেখেছো হয়তো এই ইউটিউব স্টুডিওটা তোমার সবচেয়ে বড় ডিমোটিভেশনের জায়গা হয়ে দাঁড়িয়েছে? আজকের ভিডিওটা একটা খোলা চোখের রিয়েলিটি চেক হবে, বিশেষ করে নতুন ক্রিয়েটারদের জন্য। এখানে আমি যা বলবো সবকিছু আমার নিজের অভিজ্ঞতা আর বাস্তব সত্য থেকে বলা। আর যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি নিশ্চিত করে বলতে পারি ইউটিউব ছেড়ে দেওয়ার যে চিন্তাটা মাথায় তোমার ঘুরছে সেটা অনেকটাই হালকা হয়ে যাবে। চলো একটা গল্প বলি। একজন 24 বছরের ছেলে ভীষণ প্যাশন নিয়ে ইউটিউব শুরু করেছিল। দামি ক্যামেরা ছিল না তার, মাইক্রোফোনটা খুব সাধারণ, কিন্তু একটা জিনিস ছিল তার মধ্যে: কনসিস্টেন্সি আর একটা আগুনের মতো ইচ্ছা। প্রথম ভিডিওতে এলো 100 ভিউ, তারপর দ্বিতীয় ভিডিওতে 300 ভিউ, আর তৃতীয় ভিডিও হঠাৎ করে 1000 ছাড়িয়ে গেল। আর তখনই তার মাথায় ঢুকে গেল, এই তো এবার বুঝি আমার চ্যানেল উঠতে শুরু করবে। সেই দিন থেকে ইউটিউব স্টুডিও হয়ে গেল তার কাছে সবচেয়ে কাছের বন্ধু। ঘন্টায় ঘন্টায় রিফ্রেশ করতে শুরু করে, সিটিআর দেখছে, ওয়াচ টাইম মেপে দেখছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন নিয়ে হিসাবও করতে লেগেছিল। কয়েকদিন পর সে চতুর্থ ভিডিও আপলোড করলো, কিন্তু ফলাফল কি হলো? মাত্র ভিডিওতে 150টা ভিউ। স্টুডিও অ্যাপ খুলে দেখলো গ্রে কালারের একটা নিচে দিকে নামা। এই প্রথম তার মনে হলো হয়তো ইউটিউব আমার জন্য না। এই ঘটনার শুধু একজনের না, এমন হাজার হাজার নতুন ক্রিয়েটারদের সাথে প্রতিদিন ঠিক এটাই ঘটে। আর তাদের পতনের কারণ হচ্ছে এই স্টুডিও অ্যাপ না, বরং আপনার ওভার থিঙ্কিং। ইউটিউব স্টুডিও আসলে একটা মাইন্ড ট্র্যাপ। এটা ঠিক যেন ক্রিয়েটারদের ইনস্টাগ্রাম, যেমন সেখানে মানুষ লাইক আর ভিউ নিয়ে পাগল, এখানে আমরা সবুজ তীর আর গ্রাফের পেছনে ছুটি। কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা ভুলে যাই, এই ইউটিউব স্টুডিও তোমার সাকসেস মাপার যন্ত্র না। এটা শুধু একটা রেজাল্ট ট্র্যাকার। এটা শুধু দেখায় অতীতে কি হয়েছে, কিন্তু আমরা সেটাই ধরে নিই এবং ভবিষ্যতের সিদ্ধান্ত করে ফেলি। একটা ভিডিও খারাপ করলে মুড অফ, কাজ বন্ধ এবং নিজেকে ছোট ভাবতে শুরু করো। ধীরে ধীরে গ্রাফটাই হয়ে যায় তোমার সেলফ অর্থ, আর সেখান থেকে শুরু হয় তোমার নীরব মানস বিষক্রিয়া। ইউটিউব স্টুডিও আসলে একটা ডেটা বিশ্লেষণ টুল, কিন্তু যখন তুমি সেই ডেটাকে অনুভব করতে শুরু করো, তখন সেটা তোমার মুড কন্ট্রোল করা শুরু করে দেয়। আজ ভিউ ভালো, তুমি নিজেকে প্রোডাক্টিভ ভাবো, কাল ভিউ কম, সারাদিন তোমার মন খারাপ। রিটেনশন 40%-এর উপরে যদি গেলেই নিজেকে অযোগ্য মনে করা হয়। একটা নেগেটিভ কমেন্ট দেখলেই সব কনফিডেন্স শেষ। ভাবো তো, একটা অ্যাপের হাতে তোমার পুরো দিনটা তুলে দেওয়া কতটা যুক্তিযুক্ত? তুমি একটা সহজ নিয়ম বানাও, দিনে মাত্র 2বার ইউটিউব স্টুডিও খুলবে, একবার সকালে আর একবার রাত্রে। হয়তো এই কথাটা মনে করে তুমি বলবে যে তাই হয় নাকি, এরকম কি করে হয়, ভিডিও আপলোড করতে পর ইউটিউব স্টুডিও দেখতেই হবে। তুমি বললে কি হবে, বারবার তো রিফ্রেশ করে দেখতেই হবে যে অ্যানালিটিক্স কি দেখাচ্ছে। কিন্তু বন্ধু, এই নিয়মটা তুমি একবার যদি ফলো করে ফেলো, বাস তোমার ভিতরে যে চিন্তাটা ঘুরছে যে ইউটিউব আমার ভিডিও গ্রো করছে না, এই চিন্তাটা একদম চলে যাবে। তো দিনে মাত্র 2বার ইউটিউব স্টুডিও খুলবে, একবার সকালে আর একবার রাত্রে। ভিডিও আপলোডের পর প্রথম 48 ঘন্টা অকারণে রিফ্রেশ করবে না। ডেটা দেখবে, কিন্তু আবেগ ঢুকাবে না মনের মধ্যে। যেদিন তুমি স্টুডিওকে টুল হিসাবে ব্যবহার করতে শিখবে, সেই দিন দেখবে তোমার কন্টেন্ট আরও ভালো হচ্ছে, আর মাথার ভেতরে যে চাপটা সৃষ্টি হয় সেটা একদম কমে গেছে। তুমি হয়তো জানো না, আমি নিজেও এটা ফলো করার পর অনেক বেশি ফোকাসড আর প্রোডাক্টিভ হয়েছি। এখানে আরেকটা ভয়ঙ্কর ফাঁদ হলো কম্প্যারিজন। নিজের স্ট্যাটাস দেখছো, তারপর অন্য ক্রিয়েটরদের চ্যানেল দেখে ওর ভিডিওতে লাখ ভিউ, আর তোমারটাতে মাত্র 300। কিন্তু তুমি যা দেখছো না, ওর পেছনে বছর পর বছর স্ট্রাগল, ওর ব্যর্থ ভিডিওগুলো, ওর ভাগ্যর একটা ব্রেক তুমি কিছুই দেখছো না। ওর একটা ভিডিও দেখে তুমি নিজেকে লুজার ভাবতে শুরু করো এবং তোমার ক্রিয়েটিভিটিকে তুমি একদম মেরেই ফেলছো। তাই কম্পেয়ার নয়, অবজার্ভ করতে শেখো। যারা নিয়মিত কন্টেন্ট বানায়, ভাইরাল হোক বা না হোক, তারাই শেষ পর্যন্ত এগোয়। বারবার অ্যানালিটিক্স চেক করলে নিজের উপর সন্দেহ জন্মায়, আর সেখান থেকে শুরু হয় থেমে যাওয়ার জার্নি। তুলনাকে বদলে ফেলো পর্যবেক্ষণে, দেখো অন্যরা কি আলাদা করছে, কিন্তু নিজেকে কখনোই ছোট করো না। প্রতিটা ক্রিয়েটরের জার্নি আলাদা, তুমি যদি না থামো তোমারও সময় একদিন না একদিন আসবে। ইউটিউব কোনো 2 মিনিটের ইনস্ট্যান্ট নুডলস না, এটা ধীরে ধীরে একটা রান্না হওয়া খাবার। ধরো তুমি একটা ব্যবসা ওপেন করলে এবং সেই ব্যবসাটাকে হঠাৎ তোমার দোকানে কাস্টমার আসতে শুরু করে। কাস্টমার আগে তোমাকে চিনতে শিখে, জানে, তোমার উপর বিশ্বাস জন্মায়, তারপরে সেই ব্যবসাটা তোমার কাছে একদিন বড় জায়গায় পরিণত হয়ে যায়। আর ইউটিউবটা ঠিক সেই রকমই। আগে মানুষ তোমাকে দেখবে, চিনবে, তারপর তোমাকে সাবস্ক্রাইব করবে, তারপর আস্তে আস্তে ভিউ আসতে শুরু করবে, তারপর তোমার একটা বড় প্ল্যাটফর্ম জন্মাবে।
যারা লং টার্ম ভিজন নিয়ে এখানে আসে তারাই একমাত্র টিকে থাকে। হয়তো তোমার কয়েকটা ভিডিও ফ্লপ করেছে, মাইক আপডেট করেছো, চেষ্টাও করেছো, কিন্তু ট্রাফিক আসেনি, মানে তোমার ভিডিওতে ভিউ আসেনি। একবার ভাবো, পঞ্চম বা ষষ্ঠ ভিডিওতে যদি তোমার হিট হয়, তুমি কি আর কোনোদিন ভিডিও ছাড়বে না? ইউটিউব স্টুডিও নাম্বার দেখাবে, আর তোমার কাজ কি হলো ওই ভিডিওতে ভ্যালু দেওয়া। নিচের রোল বুঝে নিলেই গেমটা অনেক সহজ হয়ে যাবে। তাই আজ থেকে একটা নতুন অভ্যাস শুরু করো। একটা ভিডিও শেষ মানে পরের টপিক প্ল্যান। স্টুডিওটা রিফ্রেশ নয়, 100 থেকে 200 ভিউ হলেও কমেন্ট সেকশনটা পড়ো, হয়তো কয়েকজনের জন্য তোমার ভিডিওটা সত্যি কাজে লেগেছে। ভিউ এর পেছনে নয়, ভ্যালুর পেছনে দৌড়াও, ভিউ নিজে থেকে আসবে। ইউটিউবে সাফল্য পায় তারাই যারা মানুষের ওপর ইম্প্যাক্ট ফেলে, শুধু নাম্বার নয়। আমি জানি ইউটিউব জানি অত সহজ নয়, অনেক সময় মনে হয় সবই বৃথা, কিন্তু যেদিন তুমি ইউটিউব স্টুডিও দিয়ে নিজের কনফিডেন্স মাপা বন্ধ করবে, সেই দিন তুমি টিকে যাবে। আর যে টিকে থাকে সেই এখানে যেতে। তোমার কাজ কন্টেন্ট বানানো, রেজাল্ট দেওয়া তোমার দায়িত্ব না, ওটা অ্যালগোরিদম এবং অডিয়েন্সের উপর ছেড়ে দাও। এখন কমেন্টে গিয়ে লিখে দাও আমি ক্রিয়েশনের উপর ফোকাস করব, চেকিং এর উপর নয়। যখনই অ্যানালিটিক্স দেখার ইচ্ছা করবে, সরাসরি ইউটিউব খুলে তোমার নিচের একজন সফল ক্রিয়েটরের ভিডিও চালাও। 3টে জিনিস তার লক্ষ্য করো: 1 টাইটেল, 2 শুরুর হুক এবং 3 রিটেনশন আইডিয়া। এতে তোমার ফোকাস যাবে শেখার দিকে, ইনসিকিউরিটির দিকে না। ধীরে ধীরে তোমার মস্তিষ্ক ইউটিউব স্টুডিওকে ডিপ্রেশনের জায়গা না ভেবে লার্নিং টুল হিসেবে দেখতে শুরু করবে। তো বন্ধুরা, এইটাই হচ্ছে স্টুডিও অ্যাপের একটা মাইন্ড গেম। এই মাইন্ড গেমটাকে তুমি যদি একবার বুঝে নাও, তাহলে তুমি যে ইউটিউবটাকে বন্ধ করার প্ল্যানটা করছো, সেই প্ল্যানটা অবশ্যই তুমি ক্যান্সেল করে ফেলবে। আর আমি যে তোমাকে সলিউশনটা এখন জানালাম, হয়তো তুমি এইরকম সলিউশন অন্য কোনো ইউটিউব প্ল্যাটফর্মে নাও পেতে পারো। তাই এইরকম টপিক জানতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, এবং আমি আপনাদের সাথে দেখা করবো এইরকম নেক্সট টপিকে, নেক্সট এপিসোডে।